হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আমরা আজকে পড়ব লেখালেখি ও হিসাব অর্থাৎ চতুর্থ অধ্যায় নিয়ে। তোমাদের এসএসসির যে আইসিটি বই আছে সেই বইটির চতুর্থ অধ্যায় নিয়ে আমরা আজকে কথা বলবো। সো চলো কথা না বেরিয়ে শুরু করছি। ওয়ার্ড প্রসেসর লেখালেখি, তোমরা চ্যাপ্টারের নাম দেখে বুঝতে পেরেছো যে চ্যাপ্টারে আসলে কি সম্পর্কে আলোচনা করা আছে। ঠিক আছে, তো দেখো, লেখালেখি সফটওয়্যার সুবিধা। লেখালেখি কি মনের ভাব প্রকাশের একটা মাধ্যম। আমরা যে মনের ভাব প্রকাশ করি, আমরা কথা বলেও সেটা প্রকাশ করতে পারি, আমরা লিখেও প্রকাশ করতে পারি। ঠিক আছে, এটা একটা মাধ্যম। তাহলে লেখালেখি কোথায় করা যায়? কম্পিউটারে। কম্পিউটারে তো আর আমরা খাতায় লিখতে পারি না। কম্পিউটার লেখার জন্য আমাদের ইউজ করতে কি এমএস ওয়ার্ড। কি ইউজ করতে হয় আমাদের? মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক আছে, তারপরে ধরো তোমরা নোটপ্যাড আছে কম্পিউটারে, তোমরা সেখানেও লিখতে পারো। তবে মাইক্রোসফট ওয়ার্ডটা আমি বলবো বেস্ট। সুবিধাটা কি? মাইক্রোসফট ওয়ার্ডে লেখার সুবিধাটা কি? নির্ভুলভাবে লেখা যায়। ফাইন্ড রিপ্লেস, তুমি যেটা লিখেছো সেটাকে তুমি খুঁজে বের করতে তুমি ফাইন্ড রিপ্লেস অপশনটা ইউজ করতে পারো। দ্রুত শব্দ পরিবর্তন করতে পারো, স্পেলিং চেক করতে পারো, তোমার যদি কোনো বানান ভুল থাকে তুমি সেটা চেক করে নিতে পারো। তো সেজন্য এমএস ওয়ার্ড হচ্ছে কি বেস্ট। ওকে, এবার আসো অফিস বাটনের প্রয়োজনীয় অপশন। অফিস বাটন কি কি হতে পারে দেখো। ওয়ার্ড প্রসেসর, সরি, ওয়ার্ড 2007 উইন্ডোর উপরে বাম কোণায় থাকে সেটা। তোমার অফিস বাটনটা অনেকটা থাকে এরকম টাইপসের, 4টা বক্স করা থাকতে পারে এরকম। অফিস বাটনটা অনেক সময় তুমি দেখবা ডান কর্নারে এরকম একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করার সাথে সাথে কার্সর দিয়ে যখন তুমি সেখানে যখন ক্লিক করবা, তোমার ওখানে নিউ ডকুমেন্ট দেখাবে, ওপেন দেখাবে, সেভ বা সেভ ইটস দেখাবে, ক্লোজ দেখাবে। নিউ মানে আমরা অবশ্য বুঝতে পারতেছি কোন একটা ডকুমেন্ট যখন আমি ওপেন করতে যাব মাইক্রোসফট ওয়ার্ডে, তখন আমাকে নিউ ক্লিক করতে হবে। তো আমি যখন কোনো একটা, ধরো আগের একটা ডকুমেন্ট আমার ওপেন করা আছে, আমি বা আমার একটা সেভ করা ফাইল আছে আগে থেকে আমি সেভ করে রাখছি, সেটা আমি খুলতে যাব, তাহলে পুরনো কোনো ফাইল ওপেন করার জন্য আমরা কি দিব? ওপেনে ক্লিক করব। এরপরে ধরো তুমি কোনো একটা ফাইল, ধরো তুমি একটা ফাইল তুমি ধরো আমার নাম লিখছি আমি বিভু নামে, ধরো আমি সেভ করে রাখছি। ঠিক আছে, ধরো আমি একটা ফাইল বিভু নামে সেভ করছি। এখন এই ফাইলটাকে আমি বিভু নামে সেভ না করে আমি এটার নামটা চেঞ্জ করে আমি দিতে চাচ্ছি ধরো প্লাটিনাম একাডেমি। কি দিতে চাচ্ছি? প্লাটিনাম একাডেমি। ঠিক আছে, তো আমি যদি নামটা চেঞ্জ করতে যাই, তো সেক্ষেত্রে আমার আগের নাম চেঞ্জ করে নতুন নাম দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? সেভ বা সেভ এসে ক্লিক করতে হবে এই অপশনটাতে। ঠিক আছে, এরপর হচ্ছে ক্লোজ। তোমার যে একটা ফাইল ওপেন আছে, তুমি ফাইলটাকে ক্লোজ করার জন্য তোমাকে কি করতে হবে? ক্লোজ ফাইলে ক্লোজে চাপ দিতে হবে। ওকে, এবার আসো লেখার সাজসজ্জা ফরম্যাটিং জিনিস থেকে আমরা এটা একটু দেখি। এখানে একটা ছবি আছে, তোমরা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট সমস্যা না, আমি ছবি আকারে এটা আমাদের চ্যানেলে আমি দিয়ে রাখবো, যাতে তোমরা অ্যাটলিস্ট মানে যে পেজগুলো আসে, তোমরা ধরো হোমে ক্লিক করছো বা যে কোনো একটা ফাংশনে ক্লিক করে যে ইন্টারফেসগুলো আসে সেই ইন্টারফেসগুলো আমি দিয়ে রাখবো, ইউটিউবে দিয়ে রাখবো ছবিতে, ছবি আকারে। ঠিক আছে, আসো লেখার সাজসজ্জা। ধরো আমরা একটা লেখা লিখতেছি মাইক্রোসফট ওয়ার্ডে, আমরা তো আর এলোমেলো ভাবে লিখতে পারি না। ঠিক আছে, ওই লেখাটার আমাদের একটা কি আছে, একটা সুন্দর একটা গোছালো একটা সাজসজ্জা আছে। সেটা কিভাবে করব? আমরা ফার্স্টে ফন্ট চেক করব, ফন্ট ঠিক আছে কিনা। তারপর হচ্ছে ধরো বুলেট ও নাম্বার। বুলেট মানে হচ্ছে তোমার এটাকে বলে বুলেট। ঠিক আছে, এরকম হচ্ছে বুলেট। নাম্বার ধরো 1 বা 1। ঠিক আছে, বুলেটও আরো অনেক রকম আছে, তোমার এরকম আছে, এভাবে এভাবেও দেওয়া যায়। অনেক ধরনের ফাংশন আছে সেখানে, আমরা ওখান থেকে দেখে চেক করে নিতে পারবো। এরপর আসো বাংলা টাইপিং। ঠিক আছে, বিজয় বা অব্র ব্যবহৃত হয় ফন্ট হিসেবে, শুধু নেম যে জনপ্রিয়। বাংলা টাইপিং করার জন্য তোমরা বিজয় বায়ান্না কিবোর্ড ইউজ করতে পারো অথবা অব্র কিবোর্ড ইউজ করতে পারো, যার যেটাতে সুবিধা। এবং বাংলা ফন্ট তুমি যখন মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে যাবে, তোমার ফন্ট হিসেবে সুতুনি এমজি আছে, তারপরে ধরো তোমার নিকশ বাংলা আছে। ঠিক আছে, তারপরে আর কয়েকটা বাংলা ফন্ট আছে, তোমরা এগুলো ইউজ করতে পারো। এখন দেখো ইনসার্ট মেনু কার্যকরী আইটেম। এখানে আমি কিছু ছবি দিয়ে রাখছি, এটা হচ্ছে মেইনলি হচ্ছে ইনসার্ট মেনু। ইনসার্ট মেনু আমি তোমাদের সুবিধার্থে একটু করে ছবিটা একটু আমি বড় করতে পারি কিনা দেখি।
ওকে ফাইন, মোটামুটি দেখা যাচ্ছে। দেখো তোমরা যখন ইনসার্ট মেনুতে যাবা, ইনসার্ট মেনু হচ্ছে এটা, ঠিক আছে, উপর এখানে লেখা থাকে, এই দেখো ইনসার্ট মেনু এখানে আছে। ইনসার্ট মেনু থেকে ধরো তোমরা ইনসার্ট মেনুতে কি কি কাজ করা যায়, টেবিল যোগ করতে পারবা, ছবি যোগ করতে পারবা, ওয়ার্ড আর্ট লিখতে পারবা, ইলাস্ট্রেশন গ্রুপ আছে এখানে কাজ করতে পারবা, ঠিক আছে। এখন কোন গ্রুপটা কি কাজ করে আমরা সেটা একটু দেখবো। দেখো ইনসার্ট মেনুতে তোমরা এখানে একটা পিকচার একটা অপশন দেখতে পাচ্ছ না, এই পিকচার অপশনটা থেকে আমরা যখন পিকচার অপশনটা ক্লিক করব তখন আমরা কি করতে পারবো, যে কোনো একটা ছবি আমরা আপলোড করতে পারবো, ঠিক আছে। এরপরে আসো টেবল, এই দেখো পাশে এখানে ড্র একটা অপশন দেখা যাচ্ছে না, ড্র বা ইনসার্ট, ইনসার্ট মেনুতে হচ্ছে আমাদের ড্র মেনুর পাশেই আছে ইনসার্ট মেনু, ইনসার্ট মেনুতে আমরা টেবল যোগ করতে পারবো, আমরা পিকচার যোগ করতে পারবো। তারপর হচ্ছে আমরা এখানে দেখো বিভিন্ন রকম শেপ আছে, শেপ আইকন থ্রিডি মডেলস এগুলো যোগ করতে পারবো। তারপর হচ্ছে তোমার ইনসার্ট মেনু থেকে আমরা এই দেখো এখানে পিকচার অ্যাড করা কিভাবে, যেহেতু কিসের পরে কোথায় যাবে এটাও এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে তোমার ইনসার্ট মেনু এখানে একটা ওয়ার্ড আর্ট একটা অপশন আছে একদম লাস্টের দিকে, ওয়ার্ড আর্ট অপশন থেকে তুমি এখানে টেক্সট বিভিন্ন ওয়ার্ড আর্ট আর্ট করা টেক্সট তোমরা ইউজ করতে পারবা। ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে আছে হচ্ছে তোমার পিকচার, ক্লিপ আর্ট, শেপস, ঠিক আছে, স্মার্ট আর্ট, চার্ট মানে বার চার্ট, পাই চার্ট, তোমরা এগুলো ইউজ করতে পারো, চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো, সব কিছু আছে এখানে, ঠিক আছে। একটু ঝাপসা লাগছে হয়তো ছবিগুলো, সমস্যা না, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, পিডিএফে তোমরা ক্লিয়ারলি দেখে নিতে পারবা। এবার আসি আমরা, এতক্ষণ কথা বললাম হচ্ছে কিভাবে লিখবো বা কিভাবে হচ্ছে ফন্ট ঠিক করব, কিভাবে হচ্ছে আমরা লেখা সাজসজ্জা করব, ঠিক আছে, কিভাবে ছবি এড করব, কিভাবে আমরা টেবল অ্যাড করব, বা কিভাবে লেখাটাকে একটু ওয়ার্ড আর্টের মাধ্যমে সুন্দর করব, ঠিক আছে। এবার আসো আমরা পেজটা কিভাবে সেট আপ করবো। ধরো আমরা একটা পেজ, মনে করো তোমরা এখানে এটা একটা পেজ, এটা কি, এটা একটা পেজ, ঠিক আছে। এই পেজটার মধ্যে ধরো আমি পেজ সেট আপ করতে চাচ্ছি, পেজ সেট আপ বলতে কি, প্রথমত হচ্ছে আমাদের মার্জিন ঠিক করতে হবে, ঠিক আছে, পেজের মার্জিনটা ঠিক করতে হবে। এটার জন্য আমাদের যেতে হবে পেজ লেআউট ফাংশনে, ঠিক আছে, পেজ লেআউট ফাংশন থেকে মার্জিন অপশনে যেতে হবে, মার্জিন অপশনে গিয়ে আমাদের পেজের মার্জিনটা ঠিক করে নিতে হবে। এরপরে আসা লাইন স্পেসিং, ধরো তুমি একটা লাইন লিখলা, এটার পর আরেকটা লাইন লিখলা, এই দুইটা লাইনের মাঝখানে কতটুকু পরিমাণ গ্যাপ আছে আমার, সেই গ্যাপটা আমাকে কি করতে হবে, ঠিক করার জন্য লাইন স্পেসিং আমাকে ফাংশনটা ইউজ করতে হবে। এরপর আসো পেজ নাম্বার, ধরো তোমরা কোনো একটা কোচিং সেন্টার বা কোনো একটা ক্লাসের জন্য বা তোমরা কোনো একটা সেকশনের জন্য তোমরা হচ্ছে ধরো সাজেশন বানাচ্ছ, ঠিক আছে, ধরো সাজেশন সেটা 20 পৃষ্ঠা 30 পৃষ্ঠা হতে পারে বা 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা হতে পারে। প্রতিটা পেজে তোমরা যখন তোমরা চাইলে স্টুডেন্ট বা যাদের জন্য বানাচ্ছ তাদের সুবিধাতে তোমার নাম্বারিং করতে পারো পেজে, ঠিক আছে, যেমন পেজের কর্নারে থাকে 1, তারপরে পেজে গিয়ে 2, তারপরে পেজে গিয়ে 3, এভাবে। এটা করার জন্য কি করতে হবে, পেজ নাম্বারিং দেওয়ার জন্য পৃষ্ঠা নাম্বার কেমনে, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার পেজ নাম্বার, ঠিক আছে। ইনসার্ট অপশন থেকে হেডার এন্ড ফুটার একটা অপশন আছে, ওখানে যাবা, ওখানে যাওয়ার পরে পেজ নাম্বার সেট করে দিবা। তোমাদের এখানে প্যারাগ্রাফ লাইন থেকে কি করতে হবে, মার্জিন সেট আপ করে দিতে হবে। তারপরে পেজ লেআউট অপশন থেকে প্যারাগ্রাফ লাইন ব্যবধান নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক আছে। লাইন স্পেসিংটা ধরো 0.5 হতে পারে বা তোমার 1 হতে পারে, ঠিক আছে। আবার অনেক সময় দেখবা যে তোমার ওখানে এভাবে লেখা থাকতে পারে যে ধরো সিঙ্গেল, হ্যাঁ, ডাবল, এভাবে এভাবে থাকতে পারে, ডিফল্টও থাকতে পারে, ঠিক আছে। তোমার যেটা পছন্দ তুমি সেটা দিয়ে সেট আপ করে নিতে পারো। মার্জিনের ক্ষেত্রে আসি, তোমার পেজটা কেমন হচ্ছে, কি A4 পেজ নিচ্ছ তুমি, নাকি লেটার পেজ নিচ্ছ, নাকি A3 নিচ্ছ, এটা তোমার ডকুমেন্টের কাজের উপর নির্ভর করে, ঠিক আছে। পেজ সেট আপ ওখান থেকে ঠিক করে দিবা। তারপর হচ্ছে মার্জিন, মার্জিনে গিয়ে হচ্ছে তোমরা চারপাশের পেজের মার্জিন কতটুকু, ধরো তোমার এই পেজটা এই পাশে কতটুকু, এই পাশে কতটুকু গ্যাপ, এই পাশে কতটুকু গ্যাপ, এই পাশে কতটুকু গ্যাপ, ঠিক আছে। ধরো আমরা চারপাশ দিয়ে আমরা দিচ্ছি 0.5, চারিদিকে 0.5 দিলে একটু মাঝখানে সেন্টারের মধ্যে থাকে তোমার ডকুমেন্টস বা লেখাগুলা, ওকে। এরপরে হচ্ছে তোমার ওটা দেওয়ার পরে তারপর হচ্ছে তোমার মার্জিন ঠিক করে দিতে হয়, পেজের বর্ডার ঠিক করে দিতে হয়, সেট আপ ঠিক করে দিতে হয়। তো এগুলোর জন্য আমাদের কি করতে হবে, পেজ সেট আপ একটা অপশন আছে, ওখানে যেতে হবে, ঠিক আছে। তো এতক্ষণ কথা বললাম মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। আম, এবার আসা হচ্ছে স্প্রেডশিট। স্প্রেডশিট জিনিসটাকে আমরা তখন এমএস ওয়ার্ড নিয়ে কথা বলছি, এখন হচ্ছে আমাদের
স্প্রেডশিট মানে হচ্ছে এক্সেল নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? এক্সেলের কাজগুলো কিরকম, এমএস ওয়ার্ডের কাজ তোমরা আশা করি বুঝতে পারছো যে এমএস ওয়ার্ডে কিরকম কাজ হতে পারে, কিন্তু এক্সেলের কাজ হচ্ছে এমএস ওয়ার্ড থেকে কিছুটা ডিফারেন্স, ঠিক আছে? এক্সেল দেখো উপাত্ত বিশ্লেষণ ও সংরক্ষণের ছক ভিত্তিক অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তারপর হচ্ছে সূত্র, সূত্র ব্যবহার করে দ্রুত বড় হিসাব করা যায়। উপাত্ত শ্রেণীকরণ, কলাম সারি থাকে, উপাত্ত সংগঠন সহজ। ফাংশন, বিভিন্ন জটিল ফাংশন তুমি কি করতে পারবা, বিশ্লেষণ করতে পারবা, সমাধান করতে পারবা, ঠিক আছে? এবার আসো স্প্রেডশিটের সূত্র এবং গাণিতিক কাজ কিভাবে করতে হয়। স্প্রেডশিটের সূত্র দেখো, ফর্মুলা, স্প্রেডশিটের ফর্মুলা হচ্ছে তোমার এগুলা, ঠিক আছে? এখানে দেওয়া আছে দেখো, সূত্রের শুরুতে সমান চিহ্ন দিয়ে আমাদের ফর্মুলাগুলো ইউজ করতে হয়। বেসিক্যালি আমরা যখন স্প্রেডশিটে যখন আমরা ফর্মুলা ইউজ করতে যাই তখন আমাদের কি দিতে হয়, একটা সমান চিহ্ন দিতে হয়, ওকে? প্রথম দেখো গুণ, আমরা গুণটা দেখবো প্রথমে। গুণ হচ্ছে কিরকম, B3 ইন্টু C3, প্রোডাক্ট সেল রেঞ্জ। জিনিসটা কিভাবে আসছে, ধরো আমি যদি একটা টেবল আঁকি, ধরো এটা একটা টেবল, ঠিক আছে? ধরো এটা একটা টেবল, যদি তোমাদেরকে আমি এখানে এটা থিওরিটিক্যালি দেখাচ্ছি, তোমাদেরকে এটা প্র্যাকটিক্যালি আমি দেখাবো, সমস্যা নেই। ধরো এটা একটা টেবল, আমি এদিকে একটা দিলাম, ওকে? এখন মনে করো আমি এখানের একটু এটা একটু করে বড় করে দেখাই তোমাদেরকে জিনিসটা। আচ্ছা যাই হোক, ধরো আমি এটাতে দিলাম মনে করো 1 2 3, ঠিক আছে? এদিকেও ধরো আমি 1 2 3 ইউজ করি, ধরো আমি এখানে দাগ টেনে দিলাম, আমি এখানেও ইউজ করব 1 2 3। তাহলে এখন এখন দেখো, আচ্ছা সরি, আমি এদিকে 1 2 3, আমি এদিকে ধরো মনে করো এ বি সি এভাবে দিলাম, ঠিক আছে? তাহলে এখন B3 যখন আমাকে বলেছে, B3 জিনিসটা কিরকম হবে, দেখো B3 তার মানে বি নাম্বার রো 3 নাম্বার কলাম, এটা B3 তার মানে এটা এটা বুঝাইছে, ঠিক আছে? কি বললাম, আবার আবার বুঝো, এটা একটা ধর একটা স্প্রেডশিট, এই চিত্রটা একটা কি, এটা একটা স্প্রেডশিট, তাহলে বি নাম্বার রো, এই এদিকে হচ্ছে রো এবং এদিকে হচ্ছে কি কলাম, বি নাম্বার রোর 3 নাম্বার কলামে, এই এইটা, এটা হচ্ছে তোমার B3 ভ্যালু। C3 কোনটা, এটা 3 নাম্বার রো, সি নাম্বার রো 3 নাম্বার কলাম, তাহলে এটা এটা হচ্ছে C3। তাহলে এই দুইটা যদি আমি যদি গুণ করতে যাই আমাকে ফর্মুলা দিতে হবে কিরকম, ইকুয়াল, ধর এখানে একটা ভ্যালু আছে 5, এখানে একটা ভ্যালু আছে মনে করো 3, আমি দুটো গুণ করতে যাচ্ছি B3 ইন্টু C3, এভাবে আমাকে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে ইকুয়াল ধরো এভাবে দিতে পারো, প্রোডাক্ট সেল রেঞ্জ এভাবে দিতে পারো, অথবা সূত্র তুমি এটাও ইজিলি ফেলতে পারো, তবে সবচেয়ে আমি বলি কি মনে থাকবে তোমার এটা সহজটা, ওকে? এরপর আসো ভাগ, ইকুয়াল দিবা, প্রত্যেকটা সূত্র শুরু করার সময় আমাদের কি দিতে হবে, সমান চিহ্ন দিতে হবে, ইকুয়াল দিবা, ধরো A1, এটা A1 কোনটা, A1 হচ্ছে এটা, ঠিক আছে? এরপরে B1, B1 কোনটা, এটা, এটার এটা আমরা কি করব, ভাগ করব, A1 কে B1 দ্বারা ভাগ করব, তাহলে ইকুয়াল কি A1, এক্সেল এর ক্ষেত্রে ভাগ চিহ্ন হচ্ছে এটা, ঠিক আছে? তারপর B1, এক্সেলে গুণ চিহ্ন কোনটা দিছে, গুণ এটা দিতে পারবা না, এক্সেলে গুণ চিহ্ন দিতে হবে তোমাকে এটা স্টার, তোমার কিবোর্ডে থাকবে স্টার, এটা ক্লিক, এটা তোমাকে চাপ দিতে হবে। আর ভাগের ক্ষেত্রে হচ্ছে এটা, ঠিক আছে? এরপর আসো শতকরা, শতকরাতে কি আছে দেখো, গুণ করে পার্সেন্টেজ, শতকরা আমরা সাধারণত জানি, ধরো আমরা যদি বলি একটা জিনিস মনে করো শতকরা কতজন এভাবে বললাম, ধরো সেই জিনিসটা ধরো দুইটা সংখ্যা তো, তাহলে এটা শতকরা বললে আমরা কি করি, 100 দিয়ে গুণ করি, অথবা আমরা একটা পার্সেন্টেজ হিসাব করি এখানে, এভাবে 2
পার্সেন্ট এভাবে হিসাব করি, ঠিক আছে। তো মেইনলি হচ্ছে এটাই কি করছে দেখো তোমার, দেখো A3 কোথায়, 1 2 এই A3, এটা হচ্ছে A3, B3 কোনটা, এটা, ঠিক আছে। তাহলে এই দুইটা কি করছে, শতকরা বের করবে, এই দুইটার মধ্যে পার্সেন্টেজ বের করবে, তাহলে দুইটা গুণ করে পার্সেন্ট করে দিতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে সাম ফাংশন হচ্ছে কি যোগ করার জন্য ব্যবহার করা হয়। তুমি কোনো একটা সংখ্যা যখন যোগ করতে যাবা, ইকুয়াল SUM, সাম এভাবে লিখতে হবে। তুমি গুণ করতে গেলে তোমাকে ইকুয়াল দিতে হবে, তুমি ভাগ করতে গেলে তোমাকে ইকুয়াল দিতে হবে, শতকরাতে তোমাকে কি ইকুয়াল দিতে হবে। সাম দিয়ে তারপর তুমি ফার্স্ট ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেট ধরো তুমি আমি একটা বলি, ধরো তুমি A2, ধরো আমি বলি A2 এবং হচ্ছে কি C2, এই দুটো তুমি গুণ করতে চাচ্ছ, ঠিক আছে। তাহলে যোগ করতে চাচ্ছ, তাহলে A2 প্লাস C2, দেখো ফর্মুলা লেখার সময় আমাকে কি করতে হবে, ইকুয়াল সাম ব্র্যাকেট A2 প্লাস C2 ব্র্যাকেট শেষ করতে হবে। এখানে যে আমরা ব্র্যাকেট শেষ করছি না, এটাই, ঠিক আছে। তো যোগের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এরকম। এবার আসো আমরা মাল্টিমিডিয়া নিয়ে একটু পরিচয় হই, ঠিক আছে। মাল্টিমিডিয়া নিয়ে আমরা একটু পরিচয় হব, ঠিক আছে। লেখা, ছবি, শব্দে তিনটা সমান হচ্ছে মাল্টিমিডিয়া। ডিজিটাল যন্ত্র, কম্পিউটার, টিভি, স্মার্টফোন ইত্যাদি মাল্টিমিডিয়া ধারণ চালনা করে। ইন্টারেক্টিভ মানে হ্যাঁ, ঠিক আছে। মাল্টিমিডিয়া হচ্ছে মেনলি কি, যেখানে হচ্ছে তোমার টেক্সট থাকবে, শব্দ থাকবে, ছবি থাকবে, বিভিন্ন লেখা থাকবে, ঠিক আছে। এসব কিছু মিক্স আপ একটা, সেটা স্লাইড হতে পারে বা সেটা একটা ধর একটা কোনো একটা প্রদর্শনী হতে পারে, ওটা হচ্ছে মাল্টিমিডিয়া। এবার হচ্ছে দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখব, যেমন কম্পিউটারে শর্টকাটে সেভ করতে গেলে কি দিতে হয় আমাদের, CTRL এরকম একটা অপশন আছে, কন্ট্রোল, ঠিক আছে। তোমাদের অনেকের কিবোর্ডে তো থাকতে পারে CTRL, পুরোটা সব ক্যাপিটাল লেটার হতে পারে, কন্ট্রোল প্লাস S, সেভের S, ঠিক আছে। বাংলা ফন্ট তুমি টাইপিং এ ব্যবহার করে বের করতে পারো, 17 MG বা অন্য তুমি তোমার ফন্ট থেকেও বের করে আনতে পারবা। এরপর হচ্ছে কলাম শিরোনাম, ইংরেজিতে লেখা থাকে কলাম এবং শিরোনাম, ঠিক আছে। পার্সেন্ট কি, কিবোর্ডে পার্সেন্ট লেখাতে চাপতে হয় Shift 5, শিফট, তোমাদের কিবোর্ডটা দেখলে তোমরা বুঝতে পারবা 5 এর সাথে হচ্ছে পার্সেন্টার দেওয়া আছে এভাবে, এই যে পার্সেন্ট তারপর হচ্ছে 5, এটা একটা বক্স, ঠিক আছে। পার্সেন্ট হচ্ছে উপরে আছে, 5টা নিচে আছে, তাহলে আমার উপরের অংশটা চাপতে হলে কি করতে হবে, শিফট চেপে তারপর হচ্ছে কি দিতে হবে, আমার ওই 5টাকে কি চাপতে হবে, ঠিক আছে। তারপরে এখানে একটা লিখছে বহুল প্রচলিত সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট অফিস। কেন প্রচলিত সফটওয়্যার, কারণ মাইক্রোসফট অফিসের আন্ডারে আছে আমাদের কি, মাইক্রোসফট অফিসের মধ্যে আছে তোমার ওয়ার্ড, PPTX লিখতেছি আমি, পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। তারপর এক্সেল, তারপর হচ্ছে তোমার আরো কিছু আছে, অ্যাক্সেস ডাটাবেস, মাইক্রোসফট অ্যাক্সেস, ঠিক আছে, অনেক কিছু আছে, সেজন্য এটা হচ্ছে একটা প্রচলিত সফটওয়্যার, ঠিক আছে। তো আজকে ছিল এই পর্যন্ত, তোমাদের আজকের পর্যন্ত ক্লাস কে কোথায় বুঝো নাই বা কোথায় তোমাদের প্রবলেম, তোমরা আমাকে জানাবা, কমেন্টে জানালে তোমাদের কমেন্ট থেকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং এখানে যে আমরা যে ফাংশনগুলো ইউজ করেছি, যেমন MS ওয়ার্ড এবং এক্সেলের ক্ষেত্রে ফর্মুলা ফাংশন, এগুলো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি আর একটা ভিডিও দিয়ে আমি একটু রিভিউ দিয়ে দিব, ঠিক আছে। তো আজকে ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকো।